وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হামিম সেজদা 24 নম্বর পারা এই সূরাটির 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা পিছনে আছেন সামনের কাতারে আসেন। মসজিদে একটা সৌন্দর্যতা আছে, সামনে আসেন। বারিন্দার মধ্যে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা ভিতরে চলে আসেন ভাই। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম আজানের সূচনা হওয়ার পূর্বে কিভাবে মানুষকে নামাজের জন্য, সালাতের জন্য ডাকা হতো। তারপর আলোচনা শুনেছি আমরা আজানের সূচনা কখন থেকে শুরু হয়। এই জুমায় আমরা তৃতীয় শিরোনাম থেকে আলোচনা শুনব আজানের ফজিলত এই সম্পর্কে। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আজানের প্রথম ফজিলত হলো, আসুন আমরা কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতু হামিম সেজদা, এই সূরাটিকে আবার সূরাতু ফুসসিলাত বলা হয়। এই সূরার 33 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার চাইতে কার কথা উত্তম হতে পারে, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে। মিম্মান দাআ ইলাল্লাহ, যে নাকি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে ডাকে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজেও কি সৎ কাজ করে, আমলে সালিহা, নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং বলে অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি 5টি ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা হলো এই আয়াত ব্যাপকভাবে প্রত্যেক ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে। আর এই ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মুআজ্জিনুন আস-সুলাহা, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো নেককার মুআজ্জিনগণ। তৃতীয় ব্যাখ্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাহুয়াল মুআজ্জিনু ইযা ক্বালা হাইয়া আলাস সালাহ ফাকাদ দাআ ইলাল্লাহ। মুআজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, আল্লাহর দিকে আহ্বান করেন, এর চেয়ে উত্তম বাক্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না। চতুর্থ ব্যাখ্যা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন,
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কুনতু মুআজ্জিনান লাকামুল আমরি, আমি যদি মুয়াজ্জিন হতাম তাহলে আমার দায়িত্ব পূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত কারিমা যখন পড়েন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুয়াজ্জিন বলেন, হাযা হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি আযান দেন তিনি কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। হাযা ওয়ালিউল্লাহ, তিনি আল্লাহ তাআলার ওলি। হাযা সফওয়াতুল্লাহ, তিনি আল্লাহ তাআলার গুণে গুণান্বিত বান্দা। হাযা খিয়ারাতুল্লাহ, তিনি আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাযা আহাব্বু আহলিল আরদি ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে ওই লোকটাই যিনি আযান দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আযানের দ্বিতীয় ফজিলত, আযানের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি জানতো যে আযানের কি পরিমাণ ফজিলত রয়েছে, আযান দিলে কি পরিমাণ ফায়দা হয়, কি পরিমাণ উপকার হয়, আর প্রথম কাতারে প্রথম সফে সালাত আদায় করা কি পরিমাণ সওয়াবের কাজ, তাহলে মানুষ লটারির মাধ্যমে হলেও তার নামটা আগে বসিয়ে প্রথম কাতারে সালাত আদায় করতেন এবং আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি। মানুষ যদি জানতো যে প্রথম সফে সালাত আদায় করা কি পরিমাণ উপকার, আর আযান দেওয়া কি পরিমাণ উপকার, কি পরিমাণ ফজিলত, তাহলে লটারির মাধ্যমে হলেও, লটারি করেও তার নামটা আগে বসিয়ে সে আযান দিত, প্রথম কাতারে নামাজ আদায় করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযানের 3 নম্বর ফজিলত, হযরত তালহা ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার চাচা থেকে হাদিস বর্ণনা করেন। ওনার চাচা হযরত আবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকটে উপস্থিত ছিলেন। এমন সময় ওনার মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ওনাকে বললেন যে আযানের সময়, নামাজের সময় হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে গিয়েছে। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন মুয়াজ্জিন সাহেবকে শুনিয়ে দিলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিনগণ কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তার গর্দান সবচেয়ে উঁচু থাকবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, গর্দান উঁচু হওয়ার ব্যাখ্যা হলো 2টি। গত জুমায় আমি কিছু আলোচনা করেছিলাম। এক হলো মুয়াজ্জিন সাহেব দুনিয়ার মধ্যে যে মুয়াজ্জিন ছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা মুয়াজ্জিন সাহেবের ভিতরে বেশি থাকবে। এই জন্য যেই ব্যক্তি ভিতরে আকাঙ্ক্ষা বেশি থাকে, ওই আকাঙ্ক্ষিত বস্তুর প্রতি ওই ব্যক্তির গলাটা উঁচু থাকে কি থাকে না ভাই? এই জন্য মুয়াজ্জিন সাহেব আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা বেশি থাকবে।
দুই নম্বর ব্যাখ্যা হলো আরবরা নেতাদেরকে আপনার গলা উঁচু বলে সম্বোধন করতেন তৎকালীন সময়ে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিন সাহেবদের গর্দান উঁচু হওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হলো নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্বের আসনের মধ্যে বসাবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গেল ভাই? তিনটা। চতুর্থ আজানের ফজিলত হলো মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন তখন শয়তান পলায়ন করে। শয়তান কি করে? পালায়। শুধু পালায় নয়, পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়ে আর পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাহ আদবারা শাইতান লাহু দুরাতুন ওয়া লাহু দুরাতুন, সালাতের জন্য যখন আযান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছেড়ে ছেড়ে পালাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সে কতটা দূরে চলে যায়, হাত্তা লা ইয়াসমা তাযীম, যতটা দূরে আযানের শব্দ সে না শুনতে পায়, এতটা দূরে চলে যায়, এত দূরে সে চলে যায়। ফাইযা কাদা আন-নিদা আকবাল, যখন আযান শেষ হয়ে যায় তখন পুনরায় আবার ফিরে আসে, শয়তান আবার ফিরে আসে। হাত্তা ইযা সুগিবা বিস-সালাতি আদবার, যখন আবার সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন শয়তান আবার পলায়ন করে, আবার পালায়। ইকামত যখন শেষ হয়ে যায়, ফাইযা কাদা আত-তাসাউব আকবাল, তখন শয়তান আবার ইকামত শেষে আবার চলে আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, ইকামত শেষ হওয়ার পর শয়তান ওই লোকের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। ওই নামাজি ব্যক্তির আলোচনা খেয়াল করে শুনবেন, নামাজি ব্যক্তির অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকেন। ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, এমন ভাবে কুমন্ত্রণা দিতে থাকেন আর বলতে থাকেন ইয়াকুলু উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। মা লাম ইয়াকুন ইয়াযকুর, তার ওই পুরনো কথাগুলো পর্যন্ত স্মরণ করিয়ে দেয়, বিস্ময়কর কথাগুলো স্মরণ করিয়ে দেয় যে আপনি আজ থেকে 50 বছর আগে কি করেছেন, 10 বছর আগে কি করেছেন, আপনার বিয়ের আগে আপনি কি করেছেন। অন্য সময় এত কথা মনের মধ্যে আসে নাই, অন্তরে আসে নাই। যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়ায় মানুষের অন্তরের মধ্যে দেখবেন চতুর্দিক দিয়ে শয়তান তাকে গ্রাও করে, তাকে কুমন্ত্রণা দিতে থাকে। এমন হয় না ভাই? হয় কি হয় না? এমন ভাবে কুমন্ত্রণা দিতে থাকে হাত্তা ইয়াজিল্লুর রাজুলু, এই লোকটাকে কুমন্ত্রণা দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে যায় লা ইয়াদরি কাম সালাহ, লোকটা কয় রাকাত সালাত আদায় করেছে তাও ভুলে যায়। এমন কার কার জীবনে হয়েছে দেখে হাত তোলা দেন যে হুজুর নামাজ পড়েছি আমাকে কুমন্ত্রণা দেয় নাই, এমন কোন ব্যক্তি থাকলে দেখে হাত তোলা দেন। কাউকে নামাজের মধ্যে কুমন্ত্রণা দেয়নি, আমাকে দিয়েছে, শয়তান আমাকে দিয়েছে। বারবার চায় যে নামাজ থেকে মনটাকে সরিয়ে নিতে। যাদেরকে দেয়নি তাদের কাছ থেকে দোয়া নেবেন যেন তাদের মতো আপনার নামাজটাও হয়ে যায়।
এজন্য ভাই লা ইয়াদরি কাম সালা, সে কয় রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত পড়েছে না 3 রাকাত না 4 রাকাত, এটা ভুলে যায় নামাজি ব্যক্তি। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম, যে আজান দেওয়ার সাথে সাথে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। এই হলো 4 নম্বর ফজিলত। পলায়ন করার ব্যাখ্যা হলো 2টি। 1 নম্বর হলো মুয়াজ্জিন সাহেবের আজান যেই শুনবে, জিন ইনসান যেই কোনো বস্তু শুনবে, কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দেবে না, কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে না। এই জন্য সে আজানের শব্দগুলার শোনে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো আজানের মাধ্যমে নামাজের দিকে আহ্বান করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান করা হয়। আর ওই নামাজের মধ্যে, ওই সালাতের মধ্যে সেজদা আছে কিনা ভাই? কথা বলেন, সেজদা আছে কিনা? আর সেজদা কি ইবলিস স্বীকারকারী না অস্বীকারী? জোরে বলেন না। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদমকে বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন যে উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করেছেন, একজন করেনি। তার নাম কি ভাই? ইবলিস। আবা, সে অস্বীকার করেছে। এই জন্য ইবলিস আজান শোনার সাথে সাথে পলায়ন করে। এখন অনেক ভাই আছেন দোকানপাটে ঘোরাফেরা করেন, যেই মাত্র আজান শুনেন দেখা যায় আপনারা পলায়ন করেন, দোকানে থাকেন না। রাস্তার মধ্যে মসজিদের পাশে দাঁড়িয়ে আছিলেন এত সময়, আজান যেই মাত্র শুনছেন মসজিদের পাশ থেকে চলে গেলেন। এখন আপনার মধ্যে আর ওই ইবলিসের মধ্যে পার্থক্য কি ভাই? কথা বলেন। আপনার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কি? ইবলিসও তো আজান শুনলে সে পালিয়ে যায়, তা আপনিও তো আজান শুনলে আসছেন কোন দিকে ভাই? মসজিদের দিকে। আপনিও পালিয়ে যান। এতে বোঝা যায় যারা আজান শোনার পরও সালাতে আসে না, নামাজের মধ্যে আসে না, তার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কয়টা ফজিলত বললাম? 4টা। 5 নম্বর ফজিলত, মুয়াজ্জিন সাহেবের আজান জিন ইনসান যে কোনো বস্তু যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। না, এই হাদিসটি হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আমাকে নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নী আরাকা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে বলেছেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাঈদা, আমি দেখেছি তুমি বন জঙ্গল বা বকরি চড়ানোকে ভালোবাসো। নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাঈদা, বকরি চড়ানো বা বন জঙ্গলে বসবাস করাকে তুমি পছন্দ করো, ভালোবাসো। ফাইযা কুনতা ফি গানামিকা আও বাদিয়াতিকা, যখন তুমি
বকরি চড়াবে বা বন জঙ্গলে অবস্থান করবে, ফাআযিন বিসসালাহ, যখন সালাতের জন্য আযান দিবে, ফারফা সাওতাকা বিন্নিদা, তখন আযানের কণ্ঠস্বর তুমি উচ্চ কণ্ঠস্বরে আযান দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুয়াজ্জিন, কেননা মুয়াজ্জিনের আযানের শব্দ যতটুক পর্যন্ত যাবে, জিন্নুন ওয়ালা ইনসুন, জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, জিন, ইনসান এবং যা কিছু রয়েছে যারাই এই মুয়াজ্জিনের আযানের শব্দ শুনবে, তারা প্রত্যেকটি কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটুকু, আমি এই কথাটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ভাই 5 নম্বর ফজিলত গেল। 6 নম্বর ফজিলত দেখেন, ইমাম সাহেবগণ যারা আছেন, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি ভাবে দোয়া করে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে গিয়েছেন তাদের জন্য, সমস্ত ইমামগণের জন্য, সমস্ত মুয়াজ্জিনগণের জন্য। আর আমরা অনেকে না বুঝে মুয়াজ্জিন সাহেবের সাথে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করি, ব্যবহার করি। এটা ঠিক নয় ভাই, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা যদি মুয়াজ্জিন সাহেবকে এই মর্যাদায় দান করে, তাহলে তার দুলার সমান আপনি হবেন না। কার সাথে আপনি এত তুচ্ছ তাচ্ছিল্যতা করেন? অনেকে মনে করেন যে অনেক সমাজের মধ্যে এমনটা আছে যে মুয়াজ্জিন সাহেব রেখেছি গোলামের মতো আচরণ করে, ইমাম রেখেছি গোলামের মতো আচরণ করে। এমনটা করবেন না, তারা অনেক সম্মানী মানুষ। মুহতারাম হাজিরিন কিরাম, আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু যামিনুন, ইমাম সাহেবগণ হলেন জিম্মাদার, সমস্ত মুসল্লিগণের কি জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনু মু'তামানুন, আর মুয়াজ্জিনগণ হলেন আমানতদার, ওয়াক্তের আমানতদার। এরপর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আরশিদুল আইম্মাতা, হায় আল্লাহ আপনি ইমামগণকে সঠিক পথে আপনি প্রদর্শন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, এবং মুয়াজ্জিনগণকে আপনি ক্ষমা করে দিন। এটা কে দোয়া করেছেন ভাই? জোরে বলেন না, কে দোয়া করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনগণকে ক্ষমা করে দেন। প্রথম ফজিলত আপনাদেরকে শুনিয়েছি, তার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে নাকি আল্লাহর দিকে ডাকে, যে আল্লাহর দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং নিজে মুসলমান হয়ে নিজেকে গর্বিত মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ ইমামগণকে, সমস্ত ইমামগণকে আপনি সঠিক পথে প্রদর্শন করুন, আর মুয়াজ্জিনগণকে, সমস্ত মুয়াজ্জিনগণকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন কিরাম, 7 নম্বর ফজিলত
যতদূর আজানের আওয়াজ যায় সেই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়। আমরা আগে এক হাদিস শুনিয়েছি, যতটুকু মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যাবে, যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর এখন যতদূর পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা ব্যাপকতা বোঝানো হয়েছে, এত পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর তাকে ক্ষমা করে দেওয়া হবে, অর্থাৎ এত পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবি ওয়া ইয়াবিসিন, তাজা এবং শুষ্ক জিনিসগুলো কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া শাহিদুস সালাহ, এবং যে ব্যক্তি জামাতে সাথে নামাজ আদায় করার জন্য হাজির হবে, ওয়া শাহিদুস সালাহ ইউকতাবু লাহু 25, তার আমল নামায় 25 ওয়াক্তের নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউকাফফারু আনহু মা বাইনাহুমা, তার এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত, অর্থাৎ ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এক সালাত থেকে আরেক সালাতের মধ্যবর্তী তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত ভাই! 8 নম্বর ফজিলত হলো মুয়াজ্জিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে যান, আশ্চর্য হয়ে খুশি হয়ে যান। কোন মুয়াজ্জিন, কোন মুয়াজ্জিনের উপর এত আশ্চর্য হয়ে খুশি হন? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াজাবু রব্বুকা, তোমার রব সেই ব্যক্তির উপর আশ্চর্য হয়ে যায়, খুশি হয়ে যায়, মিন রাই গানামি ফি রাসি শাজিয়াতিল জাবাল, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে মেষ চড়ায়, বকরি চড়ায়, ওই ব্যক্তি ইউআযিনু বিসসালাহ, নামাজের জন্য যখন আযান দেয়, ওই মুসল্লি এবং সালাত আদায় করে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আশ্চর্য হয়ে, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় মেষ চড়ায় বা বকরি চড়ায় এবং ওইখানেই তিনি কি বলেন, আযান দেয় সালাত আদায় করার জন্য, সালাত আদায় করেছে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, উনজুরু ইলা আবদি, তোমরা আমার বান্দার দিকে তাকাও, তোমরা আমার বান্দার দিকে দেখো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনজুরু ইলা আবদি, তোমরা আমার বান্দার দিকে দেখো, তাকিয়ে দেখো। ইউআযিন ওয়া ইউকিমুস সালাতা ইয়াখাফু মিন্নি, সে সালাতের জন্য আযান দিয়েছেন, নামাজ কায়েম করেছেন, ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দিলেন, কাদ গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমা করে শেষ নয়, ওয়া আদখালতু লাহুল জান্নাহ ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন আশ্চর্য হন আল্লাহ রাব্বুল আলামিন। 9 নম্বর ফজিলত, 12 বছর যেই ব্যক্তি 12 বছর আজান দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত অবধারিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি 12 বছর আজান দেবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কুতিবা লাহু বিতাযীনিহি ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানাহ। তার প্রতিটি আজানের বিনিময়, প্রতিদিনের আজানের বিনিময় তার আমল নামায় 60টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া লিকুল্লি ইকামাতি 30 হাসানাহ। আর প্রতিটা ইকামতের বিনিময় তার আমল নামায় 30টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আজান দিলে কয় নেকি হয়? 60টি নেকি লিখে দেওয়া হয়। আর ইকামত দিলে 30 নেকি। 10 নম্বর ফজিলত দেখেন, মুয়াজ্জিন সাহেব নিজে তো সালাত আদায় করলে ওনার সওয়াব তো থাকবেই নামাজের, কিন্তু ওনার আজানের ধ্বনি শুনে যেই সমস্ত নামাজি ভাইরা আসবেন, নামাজ পড়বেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেবের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু উমামা আল বাখিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু, মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে বলেন, মাদ্দা সাউতিন ওয়া আজরুহু মিসলু আজরিন মান সাল্লা মাআহু। তার আজানের ধ্বনি শুনে তার সঙ্গে যারা নামাজ আদায় করবে, যেই পরিমাণ সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, আজকের এই জুমায় আমরা যে শিরোনামে আলোচনা শুনেছি তা হলো আজানের ফজিলত ও মুয়াজ্জিন সাহেবের ফজিলত। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে আজানের সূচনা হওয়ার পূর্বে কিভাবে মানুষ একত্রিত হতো, মসজিদের মধ্যে নামাজ আদায় করত, এরপর আজান কখন থেকে সূচনা হয়। এই জুমায় আমরা আলোচনা শুনলাম আজানের ফজিলত ও মুয়াজ্জিন সাহেবের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ধারাবাহিক এইভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমরা যত সময় আলোচনা শুনেছি এই আলোচনার উপর আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।